সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ নিয়ে এই কন্ট্রোভার্সি মনে হয় কখনো শেষ হবে না, কারণ বরবাদ যখনই প্রথমত অ্যানাউন্স হয়েছিল, তো তোমরা জানো যে তখন একটা ফেস মানে প্রবলেম ফেস করতেছিল বরবাদকে। সেটা হচ্ছে যে বরবাদের যে সিন গুলো সেগুলো নিয়ে 12 মিনিটের দৃশ্য কাট করা হবে, এই সমস্ত জিনিস নিয়ে। সেখানে অডিয়েন্স পাশে ছিল এবং এই কারণবশত পরিচালক বা প্রযোজক তারা সবাই ভরসা পেয়েছিল বা অভিনেতা নিজে খুব ভরসা পেয়েছিল বলে আজ বরবাদ একটা স্ট্যান্ডার্ড জায়গায় কিন্তু একটা রিলিজ হয়েছে। এবং রিলিজের পরে অডিয়েন্সের যে ভালোবাসাটা, উপচে পড়া ভালোবাসাটা, সেটা দেখো 27 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন। তারপরে মিডিলে একটা জিনিস কিন্তু আবার শোনা গেল রিলিজের পর, যে মাল্টিপ্লেক্স ও ন্যাশনাল প্লেক্স থেকে বরবাদে আহ, মূলত 1,500 টাকার যেরকম কাইন্ড অফ টিকিট ছিল কিছু কিছু শোজ এর, সেগুলোও হাউসফুল শোনা যায়। আবার এরকমও শোনা যায় যে মিডনাইট শো বরবাদের এক্সট্রা ডিমান্ডে কিন্তু রাখা হয়েছিল, এবং সেই জিনিসটা ঈদের সময় রাখা হয়েছিল। এবং মিডনাইট শোজ গুলো কিন্তু সবকিছু হাউসফুল থাকে। এবং তারপরেও এই যে স্টার সিনেপ্লেক্সের যে ব্যাপারটা, সেটা কিন্তু সামনে আসে, যেটা পরিচালক নিজে জানায় সে ব্যাপারটা নিয়ে, যে তারা মানে অডিয়েন্স সিনেমা দেখতে আসার পরে তারা টিকিট পাচ্ছে না, এবং তারা টিকিট না পেয়ে অন্য নয় সিনেমা দেখে চলে যাচ্ছে, আর না হলে তারা আর কোনো শো কন্টিনিউ করছে না। একদিকে বলা হচ্ছে যে বরবাদ এতটা পরিমাণে শোজ হাউসফুল, এতটা পরিমাণে হাউসফুল হওয়ার পরেও মানুষ টিকিট পাচ্ছে না, আবার অন্যদিকে শো কেন কমানো হচ্ছে এটা তারা বুঝতে পারছে না। এবার অনেকে ভাবছে যে দাগির টিমের তরফ থেকে এরকম কাইন্ড অফ হচ্ছে। তো বলে রাখি যে দাগির টিমের তরফ থেকে এরকম হয়নি, দাগির টিম নিজে ফেস করেছে ব্যাপারটা, এবং বরবাদের টিম থেকেও দাগির ওপরে কোনো রকম এইভাবে অ্যালিগেশনও করা হয়নি। কারণ দাগির যে স্ক্রিনিং ছিল, সেই স্ক্রিনিং এ কিন্তু বরবাদের মানে সমস্ত পরিচালক এরা সবাই গিয়েছিল দেখতে, এবং দাগির নিজের জায়গায় কিন্তু ভালো হাউসফুলও হচ্ছে শো, যে সমস্ত জায়গায় চলছে দাগি, এবং ছবিটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে। তো দুটো ছবি নিয়েই এরকম কাইন্ড অফ পলিটিক্স দেখা গেছে। এবং বরবাদ নিয়ে আরেকটা কথা বলে রাখি, যে বরবাদের আরেকটা সমস্যার সম্মুখীন এখন হতে হয়েছে বরবাদকে। সেটা হচ্ছে অনেক এরকম সিঙ্গেল স্ক্রিন আছে যেখানে কিন্তু বরবাদের শো কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। এবার তুমি ভাবো যে একটা ইন্ডাস্ট্রির এরকম কাইন্ড অফ একটা সিনেমা, যেটাকে তার অডিয়েন্স চান্স দিচ্ছে যে সিনেমাটা যেন একটা বাংলা এরকম কাইন্ড অফ একটা জিনিস, একটা বেঞ্চমার্ক সেট করতে পারুক, যেটা আপকামিং দিনে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারে, যাতে 100 কোটি ওরকম একটা রেশিও ক্রিয়েট করতে পারে। বাট এই মুহূর্তে যেরকম কাইন্ড অফ মানে প্রবলেমের সম্মুখীন হচ্ছে এবার সোর্স পাওয়া নিয়ে, সমস্ত কিছু নিয়ে, তো আমার মনে হয় যে এই প্রবলেমটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে। ওয়ার্ল্ড ওয়াইডে হয়তো একটা 6 কোটি 7 কোটি বা একটা 10 কোটির কালেকশন আমরা ধরে রাখতে পারি, বাট নেট কালেকশন যেটা হয় সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট পড়ে একটা সিনেমার ক্ষেত্রে। তো আমার মনে হয় যে এই সিনেমাটাকে প্রপার ভাবে চান্স দেওয়া উচিত। তোমাদের কি বক্তব্য বিষয়বস্তুটাকে নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।